আজকে কত অঙ্কগুলো করবো? 5.7 এর না? 5.7 এক নাম্বার কোশ্চেন কি বলা আছে? কোশ্চেনটা বলা আছে কোশ্চেনটা বলা আছে কি, আমাদের স্কুলের পাশে এক বইয়ের দোকান থেকে আমার বন্ধু রিতা কি করেছে, 34 টাকায় 5টি পেন আর 3টি পেন্সিল কিনেছে। 34 টাকা, মোট টাকার সংখ্যা কয়টি? কত? 34 টাকা। ওই 34 টাকার মধ্যে 5টি পেন আর 3টি পেন্সিল কিনেছে। 34 টাকাতে 5টি পেন আর 3টি পেন্সিল কিনেছে, কিন্তু 5টি পেনের দাম কত টাকা নিয়েছে, 34টি পেনের দাম কত টাকা নিয়েছে সেটা বলা নেই। দুটো মিলে বলা আছে কত টাকা পড়েছে, 34 টাকা পড়েছে। মানে দুটোর যোগফলটা কত টাকা পড়েছে, 34 টাকা পড়েছে। তো নির্দিষ্ট করে দামটা দেওয়া নেই, তো ধরে নিব পেনটি কি, 5টি পেন কিনেছে না? তো পেনটি কিনেছে কত টাকায়, ধরে নিব X টাকায়। 5টি পেনের দাম X টাকা, এভাবে লিখতে পারি। আর 3টি পেন্সিলের দাম Y টাকা, আমরা এভাবে করতে পারি। তো আমরা ওভাবে করছি না, আমি ডাইরেক্ট শুধু সমীকরণ, এখানে বলা আছে সমীকরণ গঠন করি আর প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসেব করে লিখি না। তো ধরে নিব, যেহেতু ওখানে আমাদের কোশ্চেনটা ভালো করে যদি বোঝার চেষ্টা করি, যেহেতু আমাদের ওখানে 5টি পেন ও 3টি পেন্সিল, 5টি পেনের দাম কত এবং 3টি পেন্সিলের দাম কত সেটা বলা নেই। আমাদের দুটো মিলিয়ে 34 টাকা দেওয়া আছে। মানে পেন্সিল যত টাকায় কিনেছিল আর পেন যত টাকায় কিনেছিল, দুটো মিলিয়ে কত দেওয়া আছে, 34 টাকা দেওয়া আছে। কিন্তু আমাদের নির্দিষ্ট করে 5টি পেন্সিলের দাম কত টাকা আর 5টি পেনের আর 3টি পেন্সিলের দাম কত টাকা সেটা দেওয়া নেই। তো ধরে নিব, কি ধরে নেব আমরা, ধরি পেনের দাম কত, পেনের দাম X টাকা। আর তাহলে পেন্সিলের দাম কত হবে, পেন্সিলের দাম Y টাকা। আমি এখানে টাকা দাম, এটা টাকা, ঠিক আছে। পেনের দাম আমরা ধরলাম X টাকা আর পেন্সিলের দাম ধরলাম আমরা Y টাকা, যেহেতু দামগুলো ওখানে নির্দিষ্ট করে দেওয়া নেই। কিন্তু পেন সংখ্যা দেওয়া আছে আর পেন্সিল সংখ্যা দেওয়া আছে। আমরা এগুলো ঐকিক নিয়মে কিভাবে করতে পারি, 5 টাকায় পাওয়া যায় কয়টি পেন্সিল না, X টাকায় পাওয়া যায় 5টি পেন্সিল না, এবং Y টাকায় পাওয়া যায় 3টি পেন্সিল, এভাবে করতে পারি। তো আমরা এভাবে করবো না, আমরা করবো ডাইরেক্ট। অতএব কত হয়ে যাবে, এখানে কত দেওয়া আছে, পেন পেন কয়টা দেওয়া আছে, 3টি না 5টি। তো 5x প্লাস এই দুটোর সমষ্টি দেওয়া আছে, 5x প্লাস কত আছে 3y, এই দুটোর সমষ্টি দেওয়া আছে কত, 34 টাকা। এইটার আর এইটার সমষ্টি দেওয়া আছে কত, 34 টাকা। ভালো করে আমাদের কিন্তু পেন কয়টা কিনেছে এবং পেন্সিল কয়টা কিনেছে সেটা দেওয়া আছে। আমাদের কত টাকায় কিনেছে পেন এবং কত টাকায় কিনেছে পেন্সিল, এক একটা পেনের দাম দেওয়া নেই, এক একটা পেন্সিলের দাম দেওয়া নেই, কিন্তু দুটো মিলিয়ে কোনটা কত টাকায় কিনেছে সেটা আমাদের দেওয়া আছে। তো যদি 5টি দেওয়া আছে সেটা কিছু দাম দেওয়া আছে, পেনের সংখ্যা দেওয়া আছে, সেটা তো টাকা দেওয়া নেই। তো 5টি পেন যদি আমাদের একটা পেনের দাম যদি 1 টাকা হয়, তো 5টা পেনের দাম কত টাকা হবে, 5 টাকা হবে। একটা পেনের দাম যদি 1 টাকা হয়, তাহলে 5টা পেনের দাম কত টাকা হবে, 5 টাকা হবে। তো আমাদের কয়টা পেন কিনেছে, কয় টাকা কিনেছে সেটা তো বলা নেই, তাহলে আমরা কি ধরে নিচ্ছি X টাকা। তাহলে X টাকা কয়টি পেন পাবো, 5টি পেন পাবো। মানে X এর সাথে 5টা কি করবো, গুণ করবো। আবার পেন্সিলটাও কি করবো, Y এর সাথে গুণ করবো। এটা কত নাম্বার সমীকরণ পেয়ে গেলাম, 2 নাম্বার সমীকরণ, না সরি 1 নাম্বার সমীকরণ এটা পেয়ে গেলাম। এটা সমীকরণ দেখিয়ে দিব আমরা, কত নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণ। আবার বলা আছে, আবার পেন্সিল সংখ্যা, আবার বলা আছে, আবার এখানে করতে পারি, আবার লিখবো আবার কি দেওয়া আছে, আবার দেওয়া আছে ওই একই দামে, এই দামেই একই যেটা দাম ছিল আগে, যেটা ধরেছিলাম আগে, যে দামগুলো ধরেছি এই দামেই, একই দামে আবার 7টি পেন্সিল ও 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। এই দামে, এখানে কিন্তু দাম চেঞ্জ করা হয়নি। তাহলে আমাদের এই দামটাই কিনা আছে, তার মানে দামটা আমরা এখানে বারবার ধরবো, বারবার আমরা দাম ধরতে যাব না, এখানে ডাইরেক্ট করে দেবো। কি করবো, কত কত আছে 70, মানে 7 টাকা না। তো 7x প্লাস কত আছে, 7x প্লাস 6y সমান সমান কয় টাকা আছে, 53 টাকা আছে। এটা সমীকরণ নাম্বার কত, 2 নম্বর সমীকরণ। আমাদের এই যে সাতটি পেন যে কিনেছিল সেটা কত টাকায় কিনেছিল, আগে যে 5টি পেন যত টাকায় কিনেছিল সেই টাকাতে 7টি পেন কিনেছে। আগে যত টাকায় 6টি পেন কিনেছিল তত টাকা, আগে যত টাকায় তিনটি পেন কিনেছিল তত টাকায় এখন 6টি পেন কিনেছে। আমাদের দাম কিন্তু চেঞ্জ করেনি, দামগুলো আমাদের একই আছে। তো এত টাকা দামে এবং এত টাকা দামে এতটি পেন, এত টাকা দামে এতটি পেন, দুটো যোগ করে কত টাকা আমাদের, 34 টাকা। আবার এত টাকা দামে এতটি পেন, এত টাকা দামে এতটি পেন, দুটো যোগ করে আমাদের কত টাকা দেওয়া আছে, 53 টাকা। এই দুটো মিলে 34 টাকা দিয়েছে, আর এই দুটো মিলে কত টাকা দিয়েছে, 53 টাকা দিয়েছে।
এটা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম, এটা 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এতটুকু বোঝা গেছে? এতটুকু যদি বোঝা যায়, উন্নয়ন পদ্ধতি দিয়ে যদি করতে যাই তো কোশ্চেন ডেরিভেটিভ অতএব 5x প্লাস 3y ইকুয়াল টু কত 34, আর নিচে কত আছে 7x প্লাস 6y ইকুয়াল টু কত 53 আছে। এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা এগুলোকে যদি মিলাতে যাই তাহলে এটা দিয়ে গুণ করব এখানে আর এটা দিয়ে গুণ করব এখানে, তো 7 দিয়ে গুণ করব কোথায় 1 নম্বর সমীকরণে, আর 5 দিয়ে গুণ করব কোথায় 2 নম্বর সমীকরণে। এখন এখানে লিখতে পারি ভাই 1 নাম্বার সমীকরণে কত দ্বারা 1 নাম্বার সমীকরণে 7 দ্বারা ও 2 নাম্বার সমীকরণে কত দ্বারা 5 দ্বারা গুণ করে পাই। তো গুণ করে পাই, তো গুণ করেছি আমি কত 5 সাথে কত হবে 35 x প্লাস 3 সাথে 21y সমান সমান কত 7 34 3 4 4 7 28 8 হাতে থাকলো 2 3 3 7 21 21 22 23, এটাকে 5 সাথে 35 x প্লাস 5 6 30y আর ইকুয়াল টু 3 5 15 5 হাত থাকলো 1 5 5 25 আর একে 26। সাইন চেঞ্জ করব, সাইন চেঞ্জ জানা আছে, এগুলো সব শিখিয়েছি অপনয়ন পদ্ধতিতে। প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। এবার এই দুটো মাইনাস প্লাস, এটা প্লাস এটা মাইনাস আছে না, এই দুটো কাটবে। এখন এটা প্লাস মাইনাসে মাইনাস, এই সাইন তো আর দেখবো না, এই সাইনটা দেখবো না, এর বদলে যেটা পেয়েছি সেটা দেখবো। এবার প্লাস মাইনাসে মাইনাস, তো 30 টাকা থেকে 21 টাকা গেলে কয় টাকা হবে 9টা ওয়াই হবে। 30টা ওয়াই থেকে 21টা ওয়াই গেলে কয়টা হবে 9টা ওয়াই। চিহ্নের সামনে কি হবে মাইনাস হবে, কারণ 30টা আমাদের বড়। ইকুয়াল টু এটা কি প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হবে। তো 238 টাকা থেকে 265 টাকা, 265 টাকা বড়, তো 265 টাকা থেকে যদি আমরা 238 টাকা বাদ দিই তো কত থাকবে 238। তো এখানে 5 থেকে তো 8 বিয়োগ যাবে না, তখন এখানে 1 ধরবো। 8 7 15 7, এই 1 চলে আসবে 4 4 5 6 2 27, আর এখানে তো সামনেকার জিরো তো কোনো মূল্য থাকে না, না তো কত চলে আসবে এখানে 27। চিহ্ন হবে কি এখানে মাইনাস, চিহ্ন এখানে কি হবে মাইনাস। মাইনাস কেন হবে, কারণ 265টা বড়, ওর সামনে কোন চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে। কোথায় করবো আমি এটা এদিকে করছি। এবার y ইকুয়াল টু এখানে মাইনাস আর মাইনাস কাটবে, এখানে কাটতে পারি আমরা, ঠিক আছে। তো y ইকুয়াল টু কত আছে 27, আর এই 9টার সাথে কোন সম্পর্ক আছে, y-টার সাথে কোন সম্পর্ক আছে 9 এর সাথে গুণ সম্পর্কে, ওই সাইডে কোথায় যাবে ভাগে, কতবার কাটবে 3 লং 27, y ইকুয়াল টু 3। এবার 1 নাম্বার সমীকরণে y এর মানটা বসিয়ে পাই। এই জায়গাটুকু বুঝা গেছে কি বুঝা যায়নি, বুঝা গেছে? অঙ্কটাকে নোট কর, তারপর আমি y এর মানটা বের করছি। টুকু হয়ে গেছে না, y এর মানটা কত পেয়েছি 5 পেয়েছি, ও 3 পেয়েছি না। তাহলে এখন কি করব 1 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই y এর মানটা বসিয়ে পাই। এখন লিখবো অতএব 1 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই y এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি আছে আমি টুকি রেখেছি, এই যে টুকছি কত 5x প্লাস 3y ইকুয়াল টু কত 34 না। তাহলে কার মান পেয়েছি আমরা y এর মানটা পেয়েছি না x এর মানটা পেয়েছি, y এর মানটা পেয়েছি। তো 5x প্লাস 3 ইন্টু y এর মানটা কত 3 সমান সমান 34। তো 5x প্লাস এখানে 3 থেকে কত হবে 9 সমান সমান কত 34, এগুলো বাবা হবে। তো 5x যার মান বের করব সেটাকে আমরা চেষ্টা করব একা করার চেষ্টা, ঠিক আছে। যেটার মানটা বের করব তাকে আমরা একা করার চেষ্টা করব। x এর মানটা বের করব এটাকে একা করার চেষ্টা করব, প্লাসে আছে তাহলে ওই সাইডে গেলে কিছু হবে মাইনাস হবে 34 আর মাইনাস কত 9। তো 5x সমান সমান 34 থেকে 9 গেলে কত হবে 9 10 11 12 13 14 5 5 আর 9 10 11 12 13 14 5 এক চলে আসবে এখানে। তো 3 থেকে 1 গেলে 2 25 এখানে বা আবার তাহলে কি যাবে x ইকুয়াল টু 25, 5টা গুণে আছে সমান চিহ্ন সেটা কোথায় যাবে ভাগে, তো ভাগে চলে গেল 5 এ 5 এ 25, x ইকুয়াল টু কত পেয়ে গেলাম 5। মানে আমাদের ওখানে বলা ছিল সমীকরণ গঠন করি এবং প্রতিটি পেনের ও প্রতিটি পেন্সিলের দাম কত সেটা নির্ণয় করতে বলা আছে। সমীকরণ গঠন করি ও প্রতিটি পেনের আর প্রতিটি পেন্সিলের দাম আমাদের কি করতে বলা আছে গঠন করতে বলা আছে। তাহলে পেনের যে দাম ধরেছি x টাকা, তো এটা পেনের যে দাম ধরেছি কয়টি পেনের দাম ধরা আছে, এটা তো একটি পেনের দাম ধরা আছে, যেহেতু প্রতিটি পেন বের করতে বলা আছে না। এটা কয়টি পেন্সিল দাম ধরা আছে একটি পেন্সিল দাম ধরা আছে, তাহলে একটি পেন্সিল আমরা কি ধরেছিলাম y,
তো পেন্সিলের দামটা আমাদের কি বেরিয়ে গেছিল, বের করেছিলাম 3। তো পেন্সিলের দাম আমাদের কত বেরিয়ে গেল, 3। মানে এই দুটো সমষ্টি মিলে আমাদের 34 চাওয়া আছে, এই দুটো সমষ্টি মিলে আমাদের 34। তাহলে দেখি তোমরা 34 আসছে কিনা। তো 5, এখানে আমরা এটা এমনি করে দেখাচ্ছি আমি 34টা আসছে কিনা, ঠিক আছে। 5, x এর ভ্যালু কত বেরিয়েছে, 5 বেরিয়েছে, তাহলে এখানে কত হয়ে যাবে 25, আর এখানে যোগ 3, y এর ভ্যালু কত বেরিয়েছে 3 বেরিয়েছে, মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, এদের গুণ চিহ্ন লুকিয়ে আছে, আমাদের 34, 5 পজিশন কত হবে, ওই x এর মানটা 25 কোথায়, 5 বেরিয়েছে, তো 5 5 কত হবে, এখানে 25 হবে, আর প্লাস এখানে 3 3 কত হবে 9, 25 আর 9 যোগ করলে কত হবে, 25 আর 9 যোগ করলে 34 হবে না, তো 34 আমাদের আসছে। মানে এই দুটোর যোগফলটা আমাদের কত টাকা হতে হবে, 34 টাকা হতে হবে। তো এই দুটোর যোগফলটা, এটা x এর মানটা বসাচ্ছি, y এর মানটা বসাচ্ছি, বসিয়ে আমাদের 34 টাকা আসছে। তার মানে কি আমাদের অঙ্ক একদম পারফেক্ট আছে, ঠিক আছে। আমরা এটা যদি পরীক্ষা করে দেখতে বলা থাকে, তাহলে আমরা এটা পরীক্ষা করে দেখে দিতে পারি। এখানে x এর মানটা যেটা বেরিয়ে সেটা পুট করবো, y এর মানটা যেটা বেরিয়ে সেটা পুট করবো, পুট করে দুটো যোগ করে দেখ আমাদের 34 আসছে। দ্বিতীয় নাম্বার সমীকরণে বসালে ওই দ্বিতীয় নাম্বার সমীকরণে যে 53 ছিল ওইটাতে একই আসবে, বুঝা গেছে। দ্বিতীয় নাম্বার সমীকরণটা কি ছিল, দ্বিতীয় নাম্বার কত ছিল, কি ছিল 7x প্লাস 6y, কত টাকা ছিল 53 টাকা না। তো 7 ইন্টু x এর মানটা কত, x এর মান হচ্ছে 5 প্লাস 6 ইন্টু y এর মানটা কত 3, তো 5 সাথে 35 আর প্লাস 3 6 18, 35 টাকা 8 টাকা যোগ করলে কত টাকা, 30 থেকে 3 6 18 আর 5 সাথে 35, 30 40 8 5 13, 40 50 53 আসছে, মিলছে। তার মানে অঙ্ক আমাদের একদম ঠিক আছে। পেনের দাম যে x টাকা ধরেছি, এটা একটি পেনের, প্রতিটি পেনের দাম x টাকা বলা, প্রতিটি পেনের দাম কত টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম কত টাকা, তাহলে x এর যেটা মান বেরিয়েছে সেটা হবে কি প্রতিটি মানে একটি। তো একটি পেনের দাম কত 3 টাকা, আর একটি পেন্সিলের দাম কত টাকা 5 টাকা। অতএব আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি, প্রতিটি পেন, প্রতিটি বলা আছে না, প্রতিটি মানে কয়টি, প্রত্যেকটি মানে এক একটি করে, তাহলে একটি পেন্সিলের দাম কত টাকা 5 টাকা, ও একটি পেনের দাম কত টাকা 5 টাকা, ও একটি পেন্সিলের দাম 3 টাকা, এখানে লিখতে পারি। অতএব দিয়ে লিখে দেবো আমরা কি, একটি পেনের দাম 5 টাকা আর একটি পেন্সিলের দাম 3 টাকা, বুঝে গেছে। লিখে নেব ওটাকে। এরপর কত নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা বলা আছে, কি বলা আছে, আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। একত্রে মানে কি, একত্রে মানে কি, একত্রে মানে একই না, একসাথে, একত্রে মানে একসাথে। তাহলে বলা আছে আয়েশা ও রফিকের ওজন একত্রে মানে একসাথে কত কিগ্রা, 85 কিগ্রা। একসাথে দুজনের ওজন 85 কিগ্রা, কিন্তু কার ওজন কত সেটাকে বলা আছে নেই, কার ওজন কত সেটা বলা নেই। তাহলে আমরা ধরে নিব, কি ধরে নিব, ধরে নিব আয়েশার ওজন কত, আয়েশার ওজন x কিগ্রা না, কিগ্রা মানে কেজি, আয়েশার ওজন কত x কিগ্রা, ঠিক আছে। আরেকটা কি আছে আয়েশা, আরেকটা কি আছে রফিকের ওজন কত, রফিকের ওজন y কিগ্রা। এতটুকু বুঝা গেছে। বলা আছে কি আয়েশা ও রফিকের একত্রে ওজন হচ্ছে কত কিগ্রা, 85 কিগ্রা। একত্রে মানে একসাথে, মানে দুজনের যোগ। তো এই দুটোর যোগ কত কিগ্রা দেওয়া আছে, এদের দুজনের যোগ কত দেওয়া আছে 85 কিগ্রা দেওয়া আছে। তাহলে আমরা করতে পারি এদের দুজনের যোগ, অতএব করতে পারি x প্লাস y সমান সমান কত 85 কিগ্রা, করতে পারি। এর ওজন আর এর ওজন মিলে হচ্ছে 85 কিগ্রা, মানে দুজনের ওজনের যোগফলের সমান হচ্ছে 85। মানে বলা আছে আয়েশার ও রফিকের দুজনের একত্রে ওজন মানে একসাথে ওজন হচ্ছে কত 85 কিগ্রা না, একসাথে। তাহলে এর আর এর যোগফল মিলে কত কিগ্রা 85 কিগ্রা। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ করতে পারি, এটা 1 নম্বর সমীকরণ। এটা বুঝে গেছে কি বুঝা যায়নি, বুঝা গেছে। এবার দ্বিতীয়ত বলা আছে, দ্বিতীয় কোশ্চেনটা একটু যদি আমরা সামনে যেতে, বলা আছে আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/3 অংশের সমান। তো বলা আছে আবার আয়েশার ওজনের অর্ধেক, আর রফিকের ওজনের 4/9 অংশের সমান। তো আবার এখানে লিখতে পারি আমরা দ্বিতীয়, এটা প্রথম শর্তাংশ করতে পারি, এটা দ্বিতীয় শর্তাংশ করতে পারি, এভাবে করতে পারি, প্রথম শর্তে দ্বিতীয় শর্তে, বা আবার লিখছি আমি, ঠিক আছে। আবার কি বলা আছে, আয়েশার ওজন আর রফিকের ওজন প্রথমে সমান করে নিই, সমান যেহেতু বলা আছে, তো আয়েশার ওজন আর রফিকের ওজন দুটো আমি কি করলাম সমান করে দিলাম, করে দিয়ে
বলা আছে কি আয়সার ওজনের অর্ধেক, আয়সার ওজনের অর্ধেক মানে আয়সার ওজন কোনটা, এটা তো এক্স তো ধরেছিলাম আয়সার ওজন, আয়সার ওজনের অর্ধেক, তাহলে যার ওজন আমরা অর্ধেক করি মানে অর্ধেক করতে গেলে 2 দিয়ে কি করি আমরা ভাগ করি। 10 টাকার অর্ধেক কয় টাকা, 5 টাকা। তো 10 টাকা আমরা যদি 2 টাকা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা তার অর্ধেকটা পেয়ে যাবো। 20 টাকার অর্ধেক কয় টাকা, 10 টাকা। তো 20 টাকাকে আমরা 2 দিয়ে ভাগ করতে গেলে তার অর্ধেকটা আমরা পেয়ে যাবো। তো যার অর্ধেক করবো তাকে আমরা কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করবো না, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, যেহেতু এটা x টাকা, x টাকাকে 2 দিয়ে ভাগ করে দেওয়া মানে তার হাফ টাকা করে দেওয়া, অর্ধেক করে দেওয়া। এটা বলা আছে এবং বলা আছে রফিকের 9/4 অংশের সমান। রফিক অংশ মানে কি গুণ, অংশ মানে গুণ মনে রাখবো। তো 4/9 অংশের সমান। আসিয়ার ওজন রফিকের ওজনের, আসিয়ার ওজনের অর্ধেক আর রফিকের ওজনের 4/9 অংশের দুজনের ওজনটা সমান। এতটুকু বোঝা গেছে কি যায়নি, বোঝা গেছে। দুজনের ওজন প্রথমে সমান করে দিলাম, যেহেতু সমান বলা আছে এর 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 ওজনটা বলা আছে অর্ধেক, অর্ধেক যে কোনো জিনিসকে আমরা অর্ধেক করতে গেলে কি করবো, 2 দিয়ে ভাগ করে দেবো না। আর এর হচ্ছে 4/9 অংশ, এর হচ্ছে 4/9 অংশ, এখানে লিখেও দিতে পারি আমরা অংশ। হয়েছে। এবার x/2 আমরা এখানে টুকে দিলাম সমান সমান, এটা তো ওয়াইটা তো উপরের সংখ্যা না, মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে উপর উপর গুণ হবে নিচে নিচে গুণ হবে, তো 4 গুণ y তো কত হবে 4y, আর নিচে 9 গুণ 1 তো 9 1 কে 9। আর ক্যালকুলেশন করার কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি এখানে নেই, তাহলে কোনাকুনি কি করব, মাঝখানে সমান চিহ্ন আছে তো কোনাকুনি গুণ হয়, আমি শিখিয়েছিলাম এগুলো। আবার উপর উপর আর নিচে নিচে কি হয় ভাগ হয় না, তো কোনাকুনি গুণ করব, 9 গুণ x তো 9টা x হবে, আর সমান সমান 4 দুগুণে 8y, ওটাকে উঠিয়ে সেটা নিয়ে আসবো, 9x মাইনাস 8y হবে সমান সমান সেটা কিছু মানে কি থাকলো 0। এতটুকু বোঝা গেছে কি বোঝা যায়নি, এটা সমীকরণ আমার কত হয়ে গেল 2। এবার অপনয়ন পদ্ধতি 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ থেকে পাই, এটা বোঝা গেছে কি বোঝা যায়নি, বোঝা গেছে এতটুকু টুকু। তারপর আমি করাচ্ছি পরেরটা। এবার 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ হয়ে গিয়েছে। এখন 1 নাম্বার সমীকরণটা কি ছিল, x প্লাস ওয়াই ইকুয়াল টু 85। আরেকটা কি ছিল, এটা 1 নাম্বার সমীকরণ, হ্যাঁ 9x 8y ইকুয়াল টু 0, এটা 2 নাম্বার সমীকরণ। এখন কি করব, আমাদের যেটা কাটাবো সেটা দিয়ে গুণ করব, আমরা এই 9টাকে কাটাবো না, প্রথমে x টাকে কাটাবো, তাহলে এই 9টা দিয়ে এখানে গুণ করব, আর এখানে x দিয়ে গুণ করব না, x এর সহগ যত আছে তত দিয়ে গুণ করব এখানে, তাহলে আমাদের মিলে যাবে, মানে x এর সহগ কত লিখে আছে 1, তাহলে 1 নাম্বার সমীকরণকে 9 দ্বারা আর 2 নাম্বার সমীকরণকে 1 দ্বারা এখানে লিখে দিতে পারি। অতএব 1 নাম্বার সমীকরণকে কত দ্বারা, আমি সমী লিখে ছাড়ছি, সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 9 দ্বারা ও 2 নাম্বার সমীকরণকে কত দ্বারা 1 দ্বারা কি করে পাই, গুণ করে পাই। অপনয়ন পদ্ধতি করছি আমরা, এটা তুলনামূলক পদ্ধতি দিয়েও করা যায়, পরিবর্তন বজ্রগুণন সবই পদ্ধতি দিয়ে করা যায়, ঠিক আছে। এটা করে 9 সাথে x গুণ করলে কত হবে 9x, প্লাস 9 এর সাথে y গুণ করলে কত হবে 9y, আর 9 এর সাথে 85 গুণ করলে 5 লং 45 এর 5 হাত থাকলো 4, 8 লং 72, 73 74 75 76, 7 10 6 76, একের সাথে গুণ করলে কি হবে এটাই হবে, একের সাথে 8y গুণ করলে কি হবে 8y হবে, আর একের সাথে 0 গুণ করলে কি হবে 0 হবে। এবার সাইন চেঞ্জ করব, এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস আছে মাইনাস। এবার এটা 9x কাটবে, থাকবে কি এটা থেকে যাবে, তো 8টা y আর 9টা y কি হবে যোগ হবে দুটোই, কারণ দুটো প্লাসে আছে, প্লাস প্লাসে প্লাস, তো 9টা y আর 8টা y কয়টা হয় না 17টা y, 17টা y সমান সমান, এটা জিরোর সাথে কোনো ক্যালকুলেশন করা যাবে না, তো তার জন্য আমাদের এখানে কত নেমে যাবে 765। এবার 765 কতবারে কাটবে, কত 17 765, বা y সমান সমান y ইকুয়াল টু 765, এই 17টা গুণে আছে কোথায় যাবে ভাগে চলে যাবে, 17 দিয়ে কাটবে 4 17 68, 68 সাথে কত যোগ করলে 85, 68 69 70 71 72 73 74 75 76, 8 যোগ করলে 85, মনে মনে ধরে নেবো ওই 8টা চলে যাবে কোথায় এখানে, কোথায় চলে যাবে এখানে, তো হয়ে যাবে কত 8 10 5 85। এবার কয় 17 85, 5 17 এই 8 হ্যাঁ 5 17 85 না, 5 17 কত 5 17 85, মানে y ইকুয়াল টু কত পেয়ে গেলাম, এটা কাটবে তাহলে y সমান সমান কত পেয়ে গেলাম, এখানে করে দিচ্ছি আমি, y সমান সমান কত পেয়ে গেলাম 45,
এই কাটাকাটিটা বোঝা গেছে কি বোঝা যায়নি? 4 কত 68, 68 সাথে কত যোগ করলে 76, 68 সাথে কত যোগ করলে 76, তো 8 যোগ করলে 76, 8 গেল সামনে কত হয়ে গেল 85, এবার 5 85, তো 45 বারে কেটে গেল। যদি বুঝে না যায় তো আমি ভাগ করে দিচ্ছি, কারণ ভাগই তো ওটা, 17 দিয়ে ভাগ করবো কাকে, 765 কে। কতবার যাবে প্রথমে? প্রথমে যাবে 4 বার, 4 বারে কত হবে 68 হবে, নামবে কত এখানে 8 নামবে, 68 76 থেকে 68 গেলে কত হবে 8 নামবে, এবার 5 চলে আসবে নিচে, এবার 5 17, 5 17 কত 85, মিললো তো কত চলে আসলো আমাদের 45, বা ডাইরেক্ট আমি এখানে কাটাকাটি করেছি, মানে y এর মানটা আমরা কত পেয়ে গেলাম 45। এবার 1 নাম্বার সমীকরণে কার মানটা বসিয়ে পাই, y এর মানটা বসিয়ে পাই, দেখে একটু না, তারপর আমি করে দিচ্ছি ওটাকে। y এর মানটা কত 45 পেয়েছি না। এবার কি করব, 1 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই, y এর মান কি করে পাই, বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল, x প্লাস y সমান সমান কত ছিল 85 না, এটা ছিল তো, তো y এর মানটা কত বেরিয়েছে আমাদের 45 না, তো x প্লাস y এর জায়গায় আমরা কত বসিয়ে দেবো 45 সমান সমান কত 85, তো x ইকুয়াল টু 85, আর এটা প্লাসে আছে ওই সাইডে গেলে, কারণ এই দুটো একজাত, এটা ওই সাইডে গেলে কি হবে মাইনাস হবে 45, তো 85 টাকা থেকে 45 টাকা বাদ দিলে কয় টাকা হবে 40, তো 40 বছর, এটা লিখে দেবো আমরা বছর, ঠিক আছে, কি লিখে দেবো আমরা বছর লিখে দেবো এগুলোতে, বছর না কি আছে, ও কিগ্রা, কিগ্রা টাইটেলটা কিগ্রা আছে, বয়স না বছর না, সরি কিগ্রা, কিগ্রা, বুঝা গেছে। তার মানে আসিয়ার ওজন কত পেয়ে, ওজন হচ্ছে 40 আর রফিকের ওজন হচ্ছে 45, মানে বলা ছিল দুজনের ওজনের সমান হচ্ছে, দুজনের ওজনের সমষ্টি কত দেওয়া ছিল 85, তো দুজনের ওজনগুলো যোগ করে দেখি, যদি দেখতে যাই আমরা তো আমরা কত পেয়ে যাবো 85 পেয়ে যাবো, 40 আর 45 কত 85 না, হয়েছে অঙ্কটা বুঝা গেছে, ঠিক না। তারপর 3 নম্বর কোশ্চেনে কি বলা আছে, আমার কাকা বাবুর বর্তমান বয়স, 10 নম্বর বলছি সরি, 3 নম্বর কোশ্চেনে কি বলা আছে, আমার কাকা বাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের 2 গুণ, 2 গুণ মানে 2 গুণ, তো বলা আছে আমার কাকা বাবুর বর্তমান বয়স, বর্তমান মানে কি এখন যেটা, তো আমার কাকা বাবুর এখন যতটুকু বয়স আমার বোনের বয়সের 2 গুণ, তাহলে দুইটা কার সাথে গুণ হবে, আমার কাকা বাবুর বর্তমান বয়স মানে এখন, এখন আমার কাকা বাবুর যতটুকু বয়স সেই বয়সটা আমার বোনের বয়সের 2 গুণ হয়, তাহলে দুইটা কার সাথে গুণ হবে, বোনের বয়সের সাথে গুণ হবে না, তাহলে ধরে নিব, কিন্তু আমার বয়স কত আমরা জানি, বোনের বয়স কত আমরা জানি, জানি না, তো ধরে নিব, ধরে কি, ধরি কাকা বাবুর বর্তমান বয়স হচ্ছে, বর্তমান বয়স এক্স বছর, বয়সের সময় কিছু হবে বছরে না, কাকাবুর বর্তমান বয়স এক্স বছর, আর কি ছিল আমার বোনের না, বোনের বর্তমান বয়স কত ওয়াই বছর, এতটুকু বোঝা গেছে। এবার বলা আছে এখানে আমরা শর্ত আনসার এভাবে করতে পারি, ঠিক আছে, তো এই কোশ্চেনটার দুটো শর্তে মিলিয়ে, তো শর্ত আনসার বা শর্তে ডাইরেক্ট এখানে কত হয়ে যাবে, এক্স দুজনের বয়স প্রথম আমরা সমান করলাম, এখন কাকা বাবুর এই বয়সটা হয়, এটা হয় বোনের বয়স, আমার বোনের বয়সের, এটা আমার কাকার বয়স, তো আমার কাকা বাবুর এখন যতটুকু বয়স আমার বোনের বয়সের 2 গুণ, এটা আমার বোনের বয়সের 2 গুণ, তার মানে দুইটা এর সাথে গুণ হবে, বুঝা গেছে কি বুঝা যায়নি, আমার কাকা বাবুর এখন যতটুকু বয়স আছে সেটা আমার বোনের বয়সের 2 গুণ হয়, মানে আমার কাকা বাবুর এখন যতটুকু বয়স আছে সেই বয়সটা আমার বোনের বয়সের 2 গুণ, তো দুইটা বোনের বয়সের সাথে হবে, কাকা বাবুর সাথে না, কাকা বাবুর সাথে যদি দুইটা গুণ করি তাহলে তো আরো ডবল হয়ে যাচ্ছে না, তাহলে এটাকে আমরা উঠে এই সাইডে নিয়ে আসতে পারি, এক্স এটা প্লাস আছে তো এই সাইডে এসে কি হবে -2y হবে, সমান সমান কি হবে 0 হবে, এটা সমীকরণ নাম্বার কত পেয়ে গেলাম 1, সমীকরণ নাম্বার 1 পেয়ে গেছি। এখানে আবার নিচে কি বলা আছে, আবার নিচে বলা আছে, নিচে একটু যাই, নিচে বলা আছে 10 বছর আগে, আগে মানে কি 10 বছর আগে মানে আগে, ঠিক আছে, তো আগে পরে যদি বলে তো যোগ হবে, মানে আমার এখন যদি 10 বছর আছে তো বলবে 10 বছর পর আমার বয়স কত হবে, এখন বর্তমান বয়স আমার কত 10 বছর, তো 10 বছর পর আমার বয়স কত হবে, এখনকার 10 আর 10 বছর পর যাব না, তো যোগ করব, তো 10 আর 10 কত হবে 20 হবে, মানে এখন 2024 চলছে কি না, তো 2024 যদি 10 বছর থাকে তো 2030 গিয়ে আমার কত হবে, তার সাথে আবার যোগ 10 হবে না, তো আগে যাব, যদি পরে বলে দেয়
তাই যদি পরে বলছে বলে সরি আগে না, আগে যেতে গেলে আমাদের কি করতে হবে, পিছনে মানে মাইনাস করতে হবে, সামনে যেতে গেলে প্লাস করব না। তো বলা আছে আমাদের কি বলা আছে আমাদের কোশ্চেনটাতে, 10 বছর আগে আগে আমার কাকা বাবুর বয়স আগে গিয়েছে না, তার মানে কি হবে, মাইনাস হবে, মানে পিছনে আগে গিয়েছে। তো 10 বছর আগে, তো দুজনের বয়স, তো 10 বছর যেটা কাকা বাবুর বর্তমান বয়স ছিল সেগুলো বয়স নিয়েই, তো 10 বছর আগে। তো এখানে আবার করতে পারি কত, আবার দুজনের বয়স প্রথমে আমরা কি করব, সমান করে দিব, সমান করে দিলাম। 10 বছর আগে গিয়েছে, তো 10 আমরা এর কাছ থেকে কি করব, মাইনাস করব। এটা মাইনাস করব না প্লাস করবো, জায়গাটা বোঝা যাচ্ছে। যদি আমরা আগে যাই, মানে এখন চলছে কত, যদি আমার এখন থাকে 10 বছর, তো বলবে 10 বছর পর আবার আমার বয়স কত হবে। তো পরে যদি বলে দেয়, তো 10 বছর পর না, এখন তো 10 বছর, 10 বছর কত হবে আমার, তো 10 বছর পর এখনকার বয়সের সাথে 10 বছরটা আমরা কি করে দেবো, যোগ করে দিব। তো 10 বছর পর আমার কত হবে, 20। কিন্তু যদি বল থাকে আমার 10 বছর আগে, এখন 10 চলছে, আর 10 বছর আগে আমার বয়স কত ছিল, এখন 10 চলছে, আর 10 বছর আগে আমার বয়স কত ছিল, কিছু ছিল না, 0 ছিল। 10 থেকে 10 কি করবো, বিয়োগ করবো না। যদি এখন আমার 20 বছর, যদি বলে যে 10 বছর আগে কত ছিল, তাহলে কত ছিল, 10 ছিল। বুঝা গেছে কি বুঝা যায়নি, বুঝা গেছে। তো এটার সাথে 10 মাইনাস করে দেবো। তারপর সামনে গিয়ে বলা দুজনের বয়স শুধু কি এরই কমবে, এরও কমবে না, তাহলে এর সাথে কি করবো, আমরা 10 মাইনাস করবো। এর শুধু কমবে না এর কমবে, দুজনের কমবে না, এরই কি, এর জন্য শুধু বয়সের গুলো কমছে আর ওর বয়সটা নির্দিষ্ট থাকছে, এর বয়সটা কমবে, এর বয়সটা কমবে। তারপর বলা আছে কি, আমার বোনের বয়সের 3 গুণ ছিল, আমার বোনের বয়সের 3 গুণ, মানে আমার বোনের বয়স কোনটা, এটা এটা কত ছিল, 3 গুণ ছিল। মানে 10 বছর আগে কাকা বাবুর বয়সটা আমার বোনের বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগে, মানে 10 বছর আগে, ঠিক আছে। তো 10 কি হবে, এখান থেকে মাইনাস হবে, কত গুণ ছিল, 3 গুণ ছিল। এখন ছিল, এখন যেটা আমার কাকা বাবুর বয়স সেটা বোনের বয়সের 2 গুণ। তো 2 গুণ করে দিয়েছি, এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে এসে এটা সমীকরণ বেরিয়ে গেছে। আবার বলা আছে, আবার কি বলা আছে, 10 বছর আগে আমার বোনের বয়স কাকা বাবুর বয়সের কত, 3 গুণ। যখন 2 গুণ ছিল তখন 2 গুণ করলাম, যখন 3 গুণ হয়েছে তো 3 গুণ করলাম। বলা আছে 10 বছর আগে, তো 10 কি করলাম, মাইনাস করলাম। এটা এতটুকু বুঝা গেছে। এবার এক্স মাইনাস 10 আর সমান সমান 3 এর সাথে ওয়াই গুনলে কত হবে, 3y, আর মাইনাস 3 এর সাথে 10 গুনলে কত হবে, 3 10 30। এইটার সাথে দুজনেরই গুণ হবে, কারণ এটা ব্র্যাকেটের ভিতর আছে, ঠিক আছে, এটা বাইরে আছে। ব্র্যাকেটের ভিতর যতগুলো সংখ্যা থাকে, ব্র্যাকেটের বাইরে যতগুলো সংখ্যা থাকে, সবার সাথে কি হয়, গুণ হয়। তাহলে এখন এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসবো। তো এক্স মাইনাস 10, এটা প্লাস আছে 3y, তো এই সাইডে কিছু হবে, মাইনাসে হবে। এটা মাইনাস আছে, এই সাইডে কিছু হবে প্লাস, ওই সাইডে কিছু না, মানে কি থাকলো, শূন্য। এখন নিজে নিজে জাত দেখবো, নিজে এই জাত আছে কি, নেই, তো এটা টুকি দেবো। এটা জাতিটা আছে না, এটা পরে ঢুকছে, মাইনাস 3y জাত নেই, এটা টুকে দিলাম। আর এটা 30, এটা এক জাত, তো 30টা আছে যোগে, 10টা আছে মাইনাসে। তো 30 থেকে 10 গেলে কত হবে, 20, চিহ্ন কি হবে, প্লাস 20 না। তাহলে আমি এদিকে করে দিচ্ছি। তো এক্স মাইনাস 3y, এটা প্লাসে 20 আছে, ওই সাইডে গেলে কিছু হবে, মাইনাসে, এটা সমান চিহ্ন হবে এখানে, কারণ এই সমান চিহ্নটা আমি দেইনি এখানে, সমান চিহ্ন। তো মাইনাস হয়ে যাবে, এটা প্লাসে ওই সাইডে গেলে মাইনাসে 20 বছর। বুঝা গেছে এতটুকু, বুঝা গেছে। এটা কত নাম্বার সমীকরণ হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার সমীকরণ। এবারে 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ থেকে পাই, অঙ্ক শেষ। বুঝা গেছে, এতটুকু টুকু নাও। এগুলোতে বাবা দিয়ে দেবো, বা হবে এগুলোতে, বাবা না দিয়ে কোনো যায় আসে না, নাম্বার কাটা পড়ে যাবে, বাবা না দিয়ে কোনো যায় আসে না। এখানে আবার এটা প্রথম শর্ত অনুসারে, এটা প্রথম শর্ত, এটা দ্বিতীয় শর্ত হতে পারে এখানে, ঠিক আছে। আমি আবার দিয়ে করেছি। অতএব এক নাম্বার ও 2 নাম্বার সমীকরণ, আমি সমী লিখেছি আছে, ঠিক আছে, সমীকরণ থেকে পাই। 1 নাম্বার সমীকরণটা কি ছিল, এক্স প্লাস এক্স মাইনাস 2y না, এক্স মাইনাস 2y সমান সমান 0। আর 2 নাম্বার সমীকরণটা কি ছিল, এক্স মাইনাস 3y সমান সমান এক্স মাইনাস 3y, এক্স মাইনাস 3y সমান সমান কত, মাইনাস 20। এটা 2 নাম্বার সমীকরণ ছিল না, 20। এখন আমরা মিলাবো, এখানে তো অটোমেটিক মিলে আছে, এরা কোনো সংখ্যা দিয়ে গুণ করা দরকার আছে আমাদের, তো মিলে না, শুধু আমাদের সাইন চেঞ্জ করতে হবে, সাইন চেঞ্জ করে দিই, ব্যাস হয়ে গেল। এটা এটা কাটবে, প্লাস মাইনাসে মাইনাস, 3টা ওয়াই থেকে 2টো ওয়াই গেলে কটা ওয়াই, একটা ওয়াই, সমান সমান এটা প্লাস প্লাসে প্লাস, তাহলে শুধু 20 এখানে। তো ওয়াই এর মান কত পেয়ে গেলাম, 20। ওয়াইটা কার ছিল, বোনের বয়স ছিল না, তো বোনের বয়স কত পেয়ে গেলাম, 20 বছর। আবার অতএব 1 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে
পাই 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে কি আছে আমাদের x - 2y সমান সমান কত 0। x এর মান আছে কত x এর মানটা বের করব y 2 y এর মান কত 20 সমান সমান 0। তো x - 20 গুণে কত হবে 40 সমান সমান কত 0। তো x সমান সমান এটা 40 টা কিসে আছে মাইনাসে আছে ওই সাইডে কিসে হবে প্লাসে হবে 40 বছর। তো লিখে দিতে পারি আমরা এখন বা 40 বছর পেয়ে গেলাম। তো কাকা বাবুর বর্তমান বয়স কত পেয়েছি আমরা 40 বছর আর বোনের বয়স কত পেয়েছি আমরা 20 বছর। বুঝে গেছি অঙ্কটাকে? তো অঙ্কটা আমরা এখানে লিখে দিব কাকা বাবুর বর্তমান বয়স 40 বছর আর বোনের বর্তমান বয়স 20 বছর। ব্যাস হয়ে গেল অঙ্ক টুক। তারপর 4 নম্বর কোশ্চেনটা 4 নম্বর কোশ্চেনটা কি আছে 4 নম্বর কোশ্চেনটা আছে আমাদের গ্রামের দেবকুমার কাকু কত 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙলেন। টোটাল চেক কত টাকার ছিল 590 টাকার চেক ভেঙেছে। চেকটা মানে কি করেছে খুচরো করেছে। ভালো করে বোঝার চেষ্টা করবো একটু। বলা আছে তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70 খানা নোট পেয়ে থাকেন। তিনি যদি 5 টাকার ও 10 টাকার মানে এটা ভেঙেছে দুটো ভাগে দুটো টাকায় ভেঙেছে একটা 5 টাকার নোট নিয়েছে আর একটা কত টাকার নোট নিয়েছে 10 টাকার নোট নিয়েছে। 5 টাকার আর 10 টাকার মোট নোট মিলে এই দুটো মোট মিলিয়ে কত টাকা হয়েছে 70 খানা হয়েছে। কত খানা হয়েছে 70 খানা হয়েছে। কিন্তু এই দুটো 5 টাকার যতগুলো নোট আছে আর 10 টাকার যতগুলো নোট আছে সব নোট মিলিয়ে কত টাকা 590 টাকা। কিন্তু 5 টাকার যতটা নোট আছে আর 10 টাকার যতটা নোট আছে দুটো যোগ করে কত টাকা দুটো যোগ করে মোট কত 70 টাকা না। তো আমাদের এখানে বলা আছে তো এখানে 5 টাকার যে নোট এটা যে ভেঙেছে 590 টাকা যে ভেঙেছে 5 টাকা আর 10 টাকা দুটো মিলিয়ে 5 টাকার কয়টা নোট ছিল আর 10 টাকার কয়টা নোট ছিল সেটা মিলিয়ে কত টাকা হয়েছে সেটা দুটো মিলিয়ে কত হয়েছে 70 টাকা 70 হয়েছে 70 টাকা না এইটা আর এইটা মিলে 70 ছিল। 5 টাকার কয়টি কয়েল ছিল আর 10 টাকার কয়টি কয়েল ছিল মানে আমরা জানি না কিন্তু এদের টাকাগুলো যোগ করলে কত টাকা আসবে 90 টাকা আসবে। তো 5 টাকার কয়টি কয়েল ছিল আর 10 টাকার কয়টি কয়েল ছিল দুটো কয়েল মিলিয়ে কত টাকা হয়েছে 70টি কয়েল হয়েছে। তো 5 টাকার কয়টি কয়েল আর 10 টাকার কয়টি কয়েল আমরা কি জানি জানি না। তো ধরে নিব 5 টাকার সংখ্যা কয়টি xt 10 টাকার সংখ্যা কয়টি yt। তো ধরি 5 টাকার সংখ্যা কয়টি xt 5 টাকার সংখ্যা xt এবং 10 টাকার সংখ্যা কয়টি yt। তো বলা আছে কোশ্চেনে বলা আছে কি এই দুটো মিলিয়ে এটা আর এটা মিলিয়ে কত হয়েছে 70টি কয়েল হয়েছে। এইটা আর এইটা 5 টাকার জয়টা কয়েল ছিল আর 10 টাকার জয়টা কয়েল ছিল দুটোর সমষ্টি করে কত হয়েছে 70টি হয়েছে। তো প্রথম শর্তে করতে পারি আমরা এখানে যে পোস্ট অনুসারে আমরা করতে পারি পোস্ট অনুসারে কি হতে পারে যে 5 টাকার xt না তো 5 টাকার xt কয়েল হয়েছে তো x প্লাস y দুটো কয়েল মিলিয়ে কত টাকা হয়েছে 70 টাকা হয়েছে। দুটো কয়েল মিলে কত টাকা হয়েছে 70 টাকা হয়েছে। এতটুকু আমরা করতে পারি কিনা এতটুকু আমরা করতে পারি এতটুকু বোঝা গেছে। এবার বলা আছে এতটুকু বোঝা গেছে কত নম্বর সমীকরণ হবে 1 নম্বর সমীকরণ হবে। তারপর কোশ্চেনে বলা আছে তারপর কোশ্চেন আমরা যদি সামনে একটু এগিয়ে যাই তারপর বলা আছে তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার ও কতগুলি 5 টাকার নোট ও এবং কতগুলি 10 টাকার নোট পেলেন। 5 টাকার নোট কতগুলি আমরা জানি না 5 টাকার নোট কি ধরে নিয়েছি xt আর 10 টাকার নোট কতগুলো আমরা জানি না তো 10 টাকার নোট কত ধরে নিয়েছি yt। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হয়ে যেতে পারে কারণ এই 5 টাকার নোটের সমষ্টিটা আর 10 টাকার নোটের সমষ্টি টাকাগুলো সব যোগ করে কত টাকা আসবে 590 টাকা। তো আবার এখানে করতে পারি আবার কি করতে পারি আবার করতে পারি 5 টাকার কয়টি ছিল 5 টাকার xt না 5 টাকার কয়টি xt তো 5x করতে পারি আর দুটো সমষ্টি না দুটো সমষ্টি তো কত হয়ে যাবে 10y সমান সমান কত টাকা টোটাল 590 টাকা। এটা বুঝা গিয়েছে কি বুঝা যায়নি তাহলে আমি আরো পুরো ভেঙে বুঝাবো। টোটাল ছিল 590 টাকা এর 590 টাকাকে দুটো ভাগে ভাগ করেছে একটা 5 টাকার কয়েল জমা করেছে আর একটা 10 টাকার কয়েল জমা করেছে। ওই 5 টাকার কয়েলটা আর 10 টাকার কয়েলটা মিলিয়ে টোটাল টোটাল দুটো কয়েল মিলিয়ে কত হয়েছিল 70টি হয়েছিল। তো দুটো কয়েল এটা একটা কয়েল 1 টাকার 5 টাকার xt কয়েল আমরা ধরে নিয়েছি আমরা কি ধরেছি 5 টাকার xt কয়েল আর
10 টাকার ওয়াইটি কয়েল, তো দুটো কয়েল মিলে কত টাকা হয়েছে, কতটি হয়েছে, 70টি ধরে নিয়েছি, কারণ দুটো যোগফল মিলে 70টি, 1 নম্বর সমীকরণ হয়ে গেল। আবার বলা আছে কি 5 টাকার কয়টি কয়েল ছিল, আমরা জানি না তো 5 টাকার কয়টি কয়েল ধরেছি, এক্সটি কয়েল, তো 5 টাকার এক্সটি, আর 10 টাকার কয়টি আমরা জানি না তো 10 টাকার কয়টি হবে, ওয়াইটি। তো এই টোটাল টাকা মিলে কত হবে আমাদের, 590 টাকা। কয়েল দুটো যোগ করলে 70টি হবে, আর টাকা দুটো যোগ করলে 590 টাকা হবে। বুঝে গেছে এতটুকু? এটা কত নম্বর সমীকরণ, দ্বিতীয় নম্বর সমীকরণ, বা এখানে দ্বিতীয় শতাংশ করতে পারি, শর্তে শর্তে। তারপর কি চলে আসবে, এখন এখন আমরা করতে পারি, এটা 1 নম্বর 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখন কি করবো, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, বা 1 নম্বর সমীকরণকে এত দ্বারা, 2 নম্বর সমীকরণকে এত দ্বারা কি করে পাই, গুণ করে পাই। তো এখন টুকছি আমি কোশ্চেনটুকু টুকি নিচ্ছি। অতএব x y সমান সমান কত, 70, আর 5x প্লাস 10y ইকুয়াল টু কত, 590। এটা 1 নম্বর সমীকরণ ছিল, এটা 2 নম্বর সমীকরণ ছিল। তো 1 নম্বর সমীকরণকে কত দিয়ে, 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করবো, এটা মেলাবার জন্য এখানে 5 দিয়ে গুণ করব, আর 2 নম্বর সমীকরণকে সহগ কিছু নেই, মানে 1 দিয়ে গুণ করব। তো 5 এর সাথে এটা গুণ করলে কত হবে, 5x, আর প্লাস 5 এর সাথে 5x প্লাস 5 এর সাথে y গুণ করলে কত হবে, 5y সমান সমান 5 সাথে 35 হলো। আর এটা একের সাথে গুণ করলে কি হবে, এগুলোই হবে 5x প্লাস 10y ইকুয়াল টু 590। এখন আমরা কি করব, সাইন চেঞ্জ, মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, প্লাস আছে লুকিয়ে সামনে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, এটা কাটবে, কাটলো, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 10 টাকা থেকে 5 টাকা বাদ, কয় টাকা, 5 টাকা, মানে 10টা ওয়াই থেকে 5টা ওয়াই গেলে 5টা ওয়াই, চিহ্ন হবে মাইনাস, সমান সমান 590 থেকে 350 টাকা গেলে কয় টাকা, প্লাস মাইনাসে মাইনাস তো বিয়োগ হবে, 590 থেকে 350, এখানে 0, 5 4 9, আর এখানে 2, 240 টাকা, 240 টাকা। তো 240, এখানে মাইনাস, এখানে কি হবে, মাইনাস হবে, এই মাইনাস আর মাইনাস কাটবে, আমি এখানে করে দিচ্ছি। তো 5y সমান সমান কত, 240, তো y ইকুয়াল টু 240, 5টা এর সাথে গুণে আছে, কোথায় যাবে, ভাগে, এখানে কাটবো আমরা, 4 5 20, 20 সাথে কত যোগ করলে, 24, 4 যোগ করলে 24, 4টা মনে মনে ধরে নেবো, চলে গেল সামনে, কোথায় গেলো, 4 10 তাহলে 40, এবার 5 8 40, মানে y ইকুয়াল টু কত পেয়ে গেলাম আমরা, 48t। আমরা এটা কয়েল সংখ্যা ধরছিলাম t, তো এখানে কত হয়ে যাবে, 48t, মানে y টাকার কয়েল কয়টি ছিল, 48টি। আমি আর এক্সটা বের করছি, এটাকে একটু নাও, তারপর করছি ওটাকে। এবার কি করব, 1 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই। অর্থাৎ 1 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি আছে, x প্লাস y সমান সমান কত, 70, x প্লাস y মানে কত বেরিয়েছে, 48 না, আর সমান সমান 70, তো x সমান সমান 70 মাইনাস হয়ে যাবে 48, সেটা প্লাস হয়ে যাবে, সেটাকে মাইনাস, তো x সমান সমান প্রত্যেকটাতে বা হবে, 70 থেকে 48, 10 থেকে 8 গেলে 2, আর 1 চলে আসলে 5, 5 3 8, তাই 5 6 7 8, 5 3 8, 7 আছে, 5 6 7, তাহলে 2, 22, x এর মান কত পেয়ে গেলাম আমরা, 22t, এটা হবে t। তার মানে আমাদের পেয়ে যাচ্ছি 5 টাকার নোট কয়টি ছিল, 5 টাকার নোট ছিল 22টি, আর 10 টাকার নোট ছিল 48টি। 5 টাকার নোট ছিল 22টি, আর 10 টাকার নোট ছিল 48টি। তো এখানে 22টি আর এখানে 48টি যদি বসাই, তাহলে টোটাল আমাদের নোট সংখ্যা কয়টি চলে আসবে, 70টি চলে আসবে না। কিন্তু আমাদের যদি 500টি চাই, তাহলে আমাদের কত ছিল, 5x প্লাস 10y ইকুয়াল টু কত, 590টি। তাহলে 5 ইন্টু x এর মান আমরা কত পেয়েছি, এখানে 22 পেয়েছি, আর প্লাস 10 গুণ y এর মান কত পেয়েছি, 48 পেয়েছি। আমাদের 590 টাকা চাওয়া আছে, তো এখন এটা যদি ক্যালকুলেশন করি আমরা, তো 590 টাকা আমাদের চলে আসবে। আর এই দুটো যদি এখানে বসিয়ে দিই মানগুলো, মানে এখানে কত হচ্ছে 22, আর প্লাস y মানটা কত পেয়েছি, 48টি, এই দুটো আমরা যদি যোগ করি, তাহলে টোটাল কত টাকার কয়েল পেয়ে যাবো আমরা, 70 টাকার কয়েল আমরা পেয়ে যাবো। খেয়াল রাখবো অঙ্কতে কিন্তু 590 টাকা ওখানে নাও থাকতে পারে, ওখানে মাস্টার ওখানে কি করতে পারে, অন্য কোশ্চেনও নিজে থেকে দিতে পারে কোশ্চেন, ঠিক আছে। 590 টাকার বদলে ওখানে কোশ্চেন চেঞ্জ করতে পারে। তো খেয়াল রাখবো টোটাল মানে কত, দুটো কয়েল, এটা মিলে জয়টা কয়েল ততটুকু, আর দুটোর সাথে গুণ ঐকিক নেমে করলে এটা ভালো করে বুঝে যায়। যেটা থাকবে সেটা 2 নাম্বার সমীকরণটা বের করবো, ঠিক আছে, বুঝে গেছে অঙ্কটাকে।